আজ আমরা একটা বেশ অন্য রকম গল্প নিয়ে কথা বলছি। জমিদার বাড়ির অভিশাপ, একটা লেখার নির্বাচিত অংশ আর কি। বেশ গা ছমছমে ব্যাপার আছে গল্পটাতে। হ্যাঁ, শুরুটা তো বেশ সাধারণ। দুই বন্ধু রাজ আর অনিমেষ ছুটি কাটাতে গেছে। গঙ্গার ধারে বিশাল একটা পুরনো জমিদার বাড়ি, মানে ভাড়া নিয়েছে আর কি। ওই বাড়িগুলো যেমন হয় এখন তো লোকে ওগুলো পিকনিকের জন্য বা দু একদিনের জন্য ভাড়া নেয়, মালিক হয়তো অন্য কোথাও থাকেন। ঠিক। তো এই বাড়িটার পরিবেশটাই কিন্তু গল্পের একটা বড় অংশ। অবশ্যই বাড়িটা দেখাশোনার জন্য একজন কেয়ারটেকার আছে, সুব্রত, আর দুজন রান্নাবান্না, ঘরের কাজ এসবের জন্য চম্পা, গৌড়। কিন্তু ওরা তো সারাক্ষণ থাকে না, তাই না? না না, ওখানেই ব্যাপারটা। ওরা সন্ধে হলেই চলে যায়। বাড়িটা তখন একদম ফাঁকা, ওই দুই বন্ধু ছাড়া আর কেউ নেই। পুরোনো দিনের ঘন্টা বাজিয়ে ডাকার ব্যবস্থা আছে যদিও। হ্যাঁ, কিন্তু কে শুনবে? আর মোবাইল নেটওয়ার্কও সন্ধ্যের পর প্রায় থাকেই না, একদম বিচ্ছিন্ন। বাবা! আর বাড়ির ভেতরটা, আসবাবপত্র, সে তো পুরো রাজকীয় ব্যাপার। পুরনো দিনের ভারী ভারী আসবাব, বিশাল ঘর, মনে হবে যেন অন্য যুগে চলে গেছি। হ্যাঁ, আর রাজ আর অনিমেষেরও ঠিক এই অনুভূতিটাই হচ্ছিল। ওরা তো পুরো মুগ্ধ, ভাবছিল যেন সত্যি সত্যি